হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশপিডিয়া। সো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করতে চলেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তোমরা যারা এবছরে ফার্স্ট ইয়ার ক্যান্ডিডেট ইংলিশ অনার্স স্টুডেন্ট, তো তাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন চলছে তার ফার্স্ট পেপার নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কী রয়েছে ফার্স্ট পেপারে, ইইজি 1। তো ইইজি বাকি ইয়ারগুলো দেখতে আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা দেখতে পারো, সেখানে সমস্ত ভিডিও আপলোড রয়েছে অ্যাসাইনমেন্টের। তো এটাই দুটো বাকি ছিল, কোশ্চেনটা পাইনি তার জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, শুরু করি আমরা ইইজি 1টা নিয়ে। তো ইইজি বাকিগুলো দেখতে ডেসক্রিপশন বক্সে ক্লিক করো। তো এটা ফার্স্ট ইয়ার ক্যান্ডিডেট ইংলিশ অনার্স স্টুডেন্টদের জন্য। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, হু ডু দ্য ফেমাস ইংলিশ ইউনিভার্সিটিজ ও দেয়ার অরিজিন টু। তো ইংলিশ ইউনিভার্সিটিসগুলো কাদের ঋণী থাকে আর কি, মানে ইংলিশ ইউনিভার্সিটিসগুলো কিসের জন্য হয়েছিল, কাদের জন্য ঋণী ছিল, এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, টু দ্য ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য ফার্স্ট খ্রিশ্চান মংস ইন দ্য মোনাস্ট্রিজ। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে, মোনাস্ট্রিজদের কাছে তাদের ইউনিভার্সিটিসগুলো ঋণী ছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2তে কী বলা হয়েছে, হাউ ডিড দ্য নেম অফ ইংল্যান্ড অরিজিনেট। তো ইংল্যান্ড কথাটা কীভাবে এলো, দেখো ইংল্যান্ড কথাটি এসছে অ্যাঙ্গেলস শব্দটা থেকে, অর্থাৎ জার্মানিক ট্রাইব তারা অ্যাঙ্গেলস। তো কথাটা এসছে অ্যাঙ্গেল আর ল্যান্ড থেকে ইংল্যান্ড। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3তে বলো, দেখো নেম দ্য মেন ডায়ালেক্টস অফ দ্য অ্যাংলো সেকশন অর ওল্ড ইংলিশ। তো ওল্ড ইংলিশ পিরিয়ডে অথবা অ্যাংলো সেকশন পিরিয়ডে মেন ডায়ালেক্ট কী কী ছিল। তো মেন ডায়ালেক্ট ছিল অপশন বি হয়ে যাবে নর্থাম্ব্রিয়ান, মার্সিয়ান, কেন্টিস আর ওয়েস্ট স্যাকশন। এই চারটে মেন ডায়ালেক্ট ছিল ওল্ড ইংলিশ পিরিয়ডে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4-এ কী বলা হয়েছে, উইটসিথ ইজ অ্যান এক্সটেন্ট স্পেসিমেন অফ ওল্ড ইংলিশ। তো উইটসিথটা কিসের এক্সাম্পল, তো এটা আমাদের হয়ে যাবে হিরোইক পোয়েট্রির এক্সাম্পল। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন দ্য কনক্লুডিং পোর্শন অফ বিউলফ। অর্থাৎ বিউলফের শেষে কী হয়। তো কনক্লুডিং লাইনে আমরা দেখতে পারি যে ফিউনারাল হয় আর কি, দ্য অ্যাকাউন্ট অফ বিউলফস ফিউনারাল, তার আন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো 6-তে কী বলা হয়েছে, হুইচ ভার্স ফর্ম ডিড চসার ইউজ ইন ক্যান্টারবারি টেলস। তো চসার কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন ফর্মের, অর্থাৎ কবিতার। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করেছিলেন তিনি এই ক্যান্টারবারি টেলস লেখার সময় চসারের। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 7-এ কী বলা হয়েছে, বিসাইডস দ্য ওয়াইফ অফ বাথ হু ইজ দ্য আদার ইম্পর্ট্যান্ট ওমেন ক্যারেক্টার ইন দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস। তো অন্যান্য মহিলার, ওয়াইফ অফ বাথ একটা মহিলা ছিল, অন্যান্য মহিলার মধ্যে কে একজন ক্যারেক্টার যেটা ক্যান্টারবারি টেলের মধ্যে ছিল। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দ্য প্রায়োরেস, কারেক্ট অ্যান্সার হবে দ্য প্রায়োরেস, অপশন ডি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য মেডাইভাল ট্রাভেল ন্যারেটিভ দ্য ট্রাভেলস অফ স্যার জন মেন্ডাভিল ইজ, এটা কিসের উদাহরণ, কোন বই থেকে ট্রান্সলেট করা হয়েছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো ট্রান্সলেশন ফ্রম এ ফ্রেঞ্চ বুক, একটা ফ্রেঞ্চ বুক থেকে এটা ট্রান্সলেট করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9-এ কী বলা হয়েছে, কোশ্চেনে 9-এ দেখো দ্য ফোর পিস বাই জন হেউড। তো ফোর পিস কিসের উদাহরণ, ফোর পিস একটা ইন্টারলিউড। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অ্যান্ড আর্লি 16th সেঞ্চুরি ইন্টারলিউড। তো ফোর পিস হচ্ছে হেউডের একটা ইন্টারলিউড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10-এ কী বলা হয়েছে, হাউ ডু দ্য সেফার্স পানিশ ম্যাক ফর স্টিলিং দেয়ার শিপ। তো কীভাবে ম্যাককে পানিশ করলো সেফার্সরা তাদের শিপ চুরি করার জন্য। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাকে ব্ল্যাঙ্কেটে টস করা হয়েছিল, যে দে রোল হিম ইন এ ব্ল্যাঙ্কেট অ্যান্ড টস হিম আপ অ্যান্ড ডাউন। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার করবে 10-এরটা। কোশ্চেন নাম্বার 11 দেখো, ইংলিশ প্লেসেস নেমস এন্ডিং থট অ্যান্ড আমথ্রপ আর ইন্ডিকেশন অফ। তো এইগুলো কোন ভাষা থেকে লোন করা হয়েছে, তো গ্রহণ করা হয়েছে। তো এটা কারেক্ট হয়ে যাবে স্ক্যান্ডিনেভিয়ান সেটেলমেন্ট, স্ক্যান্ডিনেভিয়ান সেটেলমেন্ট অপশন এ রয়েছে, কারেক্ট অ্যান্সার হয়ে অপশন এ। পরে দেখো কোশ্চেন 12 কী বলা হয়েছে, দ্য ওয়ার্ড ফিউডাল। তো ফিউডাল কথাটা কোন ভাষা থেকে এসছে, তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বি, ফ্রেঞ্চ লোন ওয়ার্ড থেকে এসছে। ঠিক আছে, তো ফিউডাল শব্দটা একটা ফ্রেঞ্চ শব্দ। আচ্ছা, নেক্সট দেখো, হাউ মাচ অফ দ্য ইংলিশ লেক্সিকন ইজ মেড আপ অফ লোন ওয়ার্ডস। তো ইংলিশ লেক্সিকন ওয়ার্ড কত পার্সেন্ট লোন ওয়ার্ড নিয়েছে লেক্সিকান ইংলিশের মধ্যে, কত পার্সেন্ট লোন ওয়ার্ড আছে আর কি। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 70% প্রায় লেক্সিকান ওয়ার্ড নিয়ে লোন ওয়ার্ড তৈরি হয়েছে ইংলিশে। তারপর প্রশ্ন দেখো, ইন ফোনেটিক্স কোশ্চেন নাম্বার 14, ইন ফোনেটিক্স দ্য ভয়েসড সাউন্ডস আর প্রডিউস। তো ভয়েস সাউন্ডস কখন প্রডিউস হয়, তো একটা আছে ভয়েসলেস, একটা ভয়েসড। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে, দ্য লোকাল কর্ডস আর কেপ্ট লুজলি টুগেদার। তো ভোকাল কর্ডসগুলো যখন লুজলি একসাথে লাগানো থাকে হালকাভাবে, ঠিক আছে, তখন সেটা ভয়েস সাউন্ড হয়। তো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর কোশ্চেন দেখো, কোশ্চেন 15,
When the lips are totally closed and the suddenly opened, the sound produced is, হঠাৎ লিপসগুলো বন্ধ থাকে এবং যদি খোলা হয় তখন সেই সাউন্ডটা যে তৈরি হয় তখন তাকে কোন ধরনের সাউন্ড বলবো? তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, প্লসিভস বলা হয়। ঠিক আছে, বোম্বাস্টিক অর্থাৎ বমের মতো ফেটে যায়, তো প্লসিভস বলা হয় এটাকে, উইথ আ প্লসিভস বলা হয়। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। কোশ্চেন নাম্বার 16 থেকে দেখো তো, দ্য ফার্স্ট কনসোনেন্ট ফোনিম ইন জেনারেল, প্রথম কনসোনেন্ট ফোনিম বলতে আমরা কী বুঝি? অর্থাৎ কনসোনেন্ট যুক্ত ফোনিম, অর্থাৎ যেটার মধ্যে আমরা জানি ভাওয়েল আছে এ ইউ ইউ আর বাকিগুলো কনসোনেন্ট। তো ফ্রিকেটিভ এটা হয়ে যাবে, ফ্রিকেটিভ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে ফ্রিকেটিভ। ওকে, তো ফ্রিকেটিভে ভাওয়েল কনসোনেন্ট ফোনিম একটা, যেমন এফ ইজ আ ফ্রিকেটিভ, ওকে, ভি একটা ফ্রিকেটিভ। তো এগুলো হচ্ছে বলা হয় ফার্স্ট কনসোনেন্ট ফোনিম হচ্ছে ইন জেনারেল হচ্ছে ফ্রিকেটিভ। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ওয়ার্ড আর্গুমেন্টেটিভ দ্য স্ট্রেস ফলস অন দ্য, তো আর্গুমেন্টেটিভ শব্দে যখন আমরা স্ট্রেস ফেলবো তো কোথায় পড়বে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18 বলা হয়েছে, হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট লাইক এ ক্লাউড অফ ফায়ার দ্য ব্লু ডিপ দাও উইঙ্গেস্ট ওয়ান ফিগার অফ স্পিচ ইন দিস স্ট্যান্ডা। তো প্রথম একটা ফিগার্স অফ স্পিচের কথা বলা হয়েছে, তো কোন এই পুরো কবিতার মধ্যে, কবিতার লাইনের মধ্যে কোনটা ফিগার্স অফ স্পিচ রয়েছে? দেখো এখানে ফিগার্স অফ স্পিচ রয়েছে ক্লাউড অফ ফায়ারের মধ্যে। তো এখানে যে ক্লাউড অফ ফায়ারটা রয়েছে, এই ক্লাউড অফ ফায়ারের মধ্যে একটা ফিগার্স অফ স্পিচ রয়েছে, অর্থাৎ আগুনের মেঘ। তো আগুনের মেঘ তো একটা তুলনা করা হয়েছে, তো তার জন্য অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মেটাফোর, অর্থাৎ কোনো সাথে লুপ্ত উপমা যাকে বলা হয় মেটাফোর। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। তো ক্লাউড অফ ফায়ার মধ্যে রয়েছে অপশান সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, মেটাফোর। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 19 কী বলা হয়েছে, আর ড্যানিয়েল কাম টু জাজমেন্ট, তো দ্য ফিগার্স অফ স্পিচ। তো এখানের মধ্যে দেখো এই যে লাইনটা নেওয়া হয়েছে তোমাদের মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার থেকে। তো এই যে ড্যানিয়েল এখানে একজন ক্যারেক্টার ছিল যে জাজমেন্টের সাথেই যুক্ত ছিলেন। হ্যাঁ, তো এখানে আমরা বাকি যে ক্যারেক্টার এগুলো দেখলাম, হাইপারবোল, সিনেকডক, এগুলো কিছুই হবে না, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, আয়রনি, কারণ ড্যানিয়েল জাজমেন্টের জন্যই পরিচিত। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। ওকে, এই জন্য কারণটা। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 20 থেকে বলা হয়েছে, ফর এ ড্রট অফ ভিন্টেজ দ্যাট হ্যাড বিন কুলড লং এজ ইন দ্য ডিপ ডেপথ আর্থ দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন ফার্স্ট লাইন। তো ফার্স্ট লাইনে যে ফিগার অফ স্পিচটা করা হয়েছে সেটা কি? দেখো এখানে কিডসের লাইন থেকে টু দ্য নাইটিঙ্গেল যে কবিতাটা আছে তোমাদের, সেখান থেকে নেওয়া হয়েছে। তো তোমরা যখন থার্ড ইয়ারে পড়বে তখন সেকেন্ড ইয়ারে পড়বে তখন বুঝতে পারবে ফর এ ড্রট অফ ভিন্টেজ এটা তোমাদের কোনো অংশে রয়েছে, এটা রোম্যান্টিক পিরিয়ডে। তো যাই হোক, উত্তরে আসি আমরা, তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ফর এ ডট অফ ভিন্টেজ, এটা মেটিনমির উদাহরণ। ঠিক আছে, এবার কেন মেটিনমির উদাহরণ? কারণ ভিন্টেজ শব্দটার দ্বারা ওয়াইনকে বোঝানো হয়েছে, তো একটা থাকলে আর একটা বোঝালে সেটা সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড বলে একটা নিয়ম আছে, সেটা হিসেবে আমরা এখানে বোঝাতে চাইছি যে মেটোনমি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের কারণ সমেত আমি এটা বুঝিয়ে দিলাম, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মেটোনমি। তো এই হলো 20টা কোশ্চেন। এরপর আমরা যদি তোমরা চাও সেটা আমরা EEG 2 আপলোড করতে পারি। তো অনেকেই তোমরা করে নিয়েছো অ্যাসাইনমেন্ট, তো যাই হোক এখনও যারা করনি ভিডিওটা দেখে তোমরা করে নিতে পারো। ঠিক আছে, আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে তো ভুলবে না, কারণ নেতাজি রিলেটেড ইংলিশ, বিশেষ করে ইংলিশ সমস্ত রিলেটেড সমস্ত কোশ্চেন আনসার এই ইংলিশ পিডি চ্যানেলে আপলোড করা হয়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।